আমাদের মাঝে এই গুণী অভিনয় শিল্পী আজকে এসেছেন দোয়া মাহফিলে। আজকের এই মহতী অনুষ্ঠান, এখানে একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান হতেছে। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসী দোয়া করবেন, চলচ্চিত্র মানুষের জন্য দোয়া করবেন, আমার এই বোনটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ সবল এবং সুন্দর রাখে এবং বাংলা সিনেমার পাশে থাকবেন, সবসময় বাংলা চলচ্চিত্র দেখবেন। আজকে দর্শকদের উদ্দেশ্যে আজকের এই মহতী এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দুটি কথা আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে শিল্পী সমিতির পক্ষ থেকে, আমি তাদেরকে অনেক সাদর সম্বর্ধনা জানাচ্ছি আর তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি এটা আরও হওয়া উচিত। আমরা যারা আছি, আমাদের পূর্বসূরীরা চলে গেছেন, বাট আমরা উত্তরসূরীরা আছি, আমরা যেন এভাবে আসতে পারি, নিজেদের জায়গাকে নিজেদের মনে করে আসতে পারি। তাদেরকে যদি আমরা এখন যারা বেঁচে আছি স্মরণ করে, তাদের অবদান তো আমরা বলতে পারি, করে গেছে, যার জন্য আজকে এই পরিবেশটা আজকে এই আয়োজন করার সুযোগটা তৈরি হচ্ছে। ছাতা তলব থেকে অনেক কষ্ট আজকে রঙিন যুগের চলচ্চিত্র তৈরি হয়েছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চলচ্চিত্র আসছে এবং মানুষ আবার দর্শকরা আবার দর্শক হয়েছে, দেশ বিদেশে বাংলাদেশের সিনেমা যাচ্ছে, সবাই দেখছে। এই আয়োজন অবশ্যই অবদান করছি। আমি এই হিসাবে বলতে চাই যে আমার জন্মটাই এফডিসির বিটিভি প্রাঙ্গণে, আমি বড় হয়েছি, অনেক শিক্ষা পেয়েছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, সবাই এসেছেন, আপনাদের কাজের মাধ্যমে হচ্ছেন এখানে, আর আমি আমার বাবার জন্য অনেক তৈরি করেছিলাম। একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে, সেটা থেকে আমরা অনেক আমরা একজন শিল্পীকে আমাদের পারিবারিকভাবে যে চেষ্টাগুলো আছে বাঁচিয়ে রাখার, মানে এভাবে সমষ্টিগতভাবে যে আয়োজনগুলো আছে সেটাকে আমি স্বাগত জানাই। আর আমার আশা থাকছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এখানে একসাথে হবো। আজকে যেটা সবচেয়ে ভালো লাগে, থাকবে শিশু শিল্পী হিসেবে আসতাম, এখন আমাদেরও শিল্প আছে, তাদেরকে নিয়ে এসেছি এবং মানে অনেক স্মৃতি কাজ করে। আমি এখানে প্রায় এসিতে শুটিংয়ে আসি, আমার বিভিন্ন শোয়ের আমি হোস্টিং করি। মনে হয় যে এখন আমরা এসিতে কাজ করছি, আমাদের এত সুবিধা আছে এখানে কাজ করার জন্য, একসাথে এতগুলো ক্যামেরা কাজ করছে। কিন্তু আমার বাবার সময় তখন যারা কাজ করতেন এসি ছাড়া, তখন যখন আসি তখন আমরা তো এসিতে কাজ করি এবং যতবারই কিছুক্ষণ ক্যামেরার জন্য এসিটা অফ করা হয় এত গরম লাগে, আমি ভিতরে যাই, আবার যখন বের হই। আমার প্রথম যেদিন বড় হওয়ার পর আব্বুকে ছাড়া আমি এসিতে কাজ করেছি, আমি কেঁদে দিয়েছিলাম যে আমি তো এখানে এসিতে কাজ করছি, মেকআপ রুমে যাচ্ছি, আবার আসছি, বা কিছুক্ষণের জন্য ক্যামেরাটা এসি বন্ধ হচ্ছে ক্যামেরার কারণে। তো আমার বাবাদের সময় এসির সুবিধাটা ছিল না, তারা অনেক কষ্ট করে এখানে কাজ করেছে, তারা অনেক কষ্ট করে এক একটা জায়গা তৈরি করেছে, এখানে আমরাও এসে পরবর্তীতে কাজ করেছি। আমি অনেক ডাবিং করেছি, অনেক মুভিতে, অনেক জায়গায় অ্যাক্টিং করেছি। আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে, আর এখন তো আরও ইজি হয়ে গেছে। অনেক নতুন নতুন নিয়ে এসেছেন, আমার বাবাকে মহানায়ক বলা হয়, উনি এত তখনকার দিন থেকে যেভাবে সীমানা কাজ করেছে এবং সাহিত্য নিয়ে কাজ করেছে। এখন ওই সময়টা তৈরি করে দেওয়ার কারণে এখন যারা কাজ করছে তাদের জন্য খুশি হচ্ছে এবং আপুর অনেক সিনেমা আবার রিমেক হচ্ছে, অনেক নাটক রিমেক হচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব গর্বিত বোধ করি যে আমার বাবার সম্মানে আমি সম্মানিত হই। আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে আবার এসেছি, সবাই ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার বাবার সাথে তার সহকর্মীরা যারা মারা গেছেন তাদের। সালমান শাহের সাথে আমার প্রথম ইন্টারাকশন হয়, আমার আব্বু আগে বিটিভিতে ঈদের অনুষ্ঠান যেটা হতো আনন্দ মেলা, ওটা উপস্থাপনা করতেন, স্পেশাল শো, ওগুলো আমি উপস্থাপনা করতেন। তখন কেমন থেকে কেমন মাত্র আসে সিনেমাটা, ওখানে মৌসুমী আপু আর সালমান শাহ এসেছিলেন এবং সালমান শাহ আমাকে দেখে বলেছিলেন যে পিচ্চিটা কবে বড় হবে আমি ওর সাথে অভিনয় করব। তো
তো এরপরে আবার 2095-এর অক্টোবরের দিকে আবার দেখা হয়। তখন আমি একটা নাটক শুটিংয়ে গিয়েছিলাম একটা স্পটে, অনেক দূরের থাকার কথা। আমার বাবাও ছিলেন এবং ওখানে সালমান শাহ আর একটা সিনেমা শুটিংয়ে গিয়েছেন যেখানে ললিত জহর আঙ্কেল ছিল। তো উনি আমাকে তখন বলছে, এই যে পিচ্চিটা বড় হচ্ছে, আমি কিন্তু তোমার সাথে অ্যাক্টিং করবো আঙ্কেল, আমি কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে অ্যাক্টিং করবো আমার নায়িকার করবো। এটাই। থ্যাংক ইউ। দর্শক দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরো হায়াত দাস করে। এই বলে আজকের মধ্যে আল্লাহ হাফেজ।